আমরা জানি যে এই তৃতীয় দফা উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানিয়া রহমান, তার কাছ থেকে আরও বিস্তারিত জানব। তানিয়া, আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় যারা প্রার্থী হয়েছেন তারা অনানুষ্ঠানিকভাবে নানান রকম অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন বরাবর কি কোনো অভিযোগ এসেছে? ধন্যবাদ দিদি। তৃতীয় দফার যে এই নির্বাচনটি হচ্ছে 112টি উপজেলা হবার কথা ছিল। আপনি জানেন যে মামলা জটিলতা এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু সর্বমোট 22টি উপজেলা নির্বাচন কিন্তু বন্ধ করা হয়েছে, যেটি হয়তো পরবর্তীতে নতুন করে তার তারিখ ঘোষণা করা হবে। তাই আজকের হিসেবে 87টি উপজেলা কিন্তু এই নির্বাচনটি হচ্ছে। যে প্রশ্নটি আপনি আসলে করেছেন সেটি হচ্ছে প্রথম যে জায়গাটি, যে স্থানীয়ভাবে যখন কোনো প্রার্থী অভিযোগ করেন তখন তিনি যে স্থানীয় যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাকে আসলে সেটি জানানো, তিনি তখন সেটি নানা ধরনের পর্যবেক্ষণ এবং একই সাথে তদন্ত করে সত্যতা জানার চেষ্টা করেন। এবং যদি পরিস্থিতি জটিল হয়ে যায় তখনই কিন্তু সরাসরি নির্বাচন কমিশনকে তারা অবহিত করেন যে এক্ষেত্রে ভোটটি চলবে কিনা বা প্রার্থী যে ধরনের অভিযোগ করছেন সেটির সত্যতা অনুযায়ী কি ধরনের আসলে পরবর্তী নির্দেশনা আসে, তার উপর ভোট প্রক্রিয়াটি চলমান থাকবে কিনা। তবে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে মনিটরিং সেল এখানে বসানো হয়েছে। প্রতিবার নির্বাচনের সময় কিন্তু মনিটরিং সেল বসানো হয়ে থাকে। নির্বাচন কমিশন গণমাধ্যম থেকে শুরু করে নিজস্ব নানা ধরনের সূত্র থেকে তারা কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি কি সেটি জানবার চেষ্টা করে এবং সেই হিসেব করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, ভোটার উপস্থিতি কেমন আছে। যেহেতু ইভিএমেও ভোট হচ্ছে, ব্যালটেও ভোট হচ্ছে, তাই নিরাপত্তার বিষয়টি এটি দুভাবে আসলে তৈরি করা হয়েছে। ইভিএমে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু আসলে মাথায় রেখে এই মনিটরিং সেলগুলো কাজ করে থাকে। এখন পর্যন্ত আমরা জানি যে 8টা থেকে ভোট শুরু হয়েছে, 11টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা স্থানীয়ভাবে যে অভিযোগগুলো করেছেন সেটি আসলে এখানে এসে পৌঁছায়নি, অথবা বড় কোনো ধরনের নির্বাচনের কোনো অনিয়ম হচ্ছে, কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটছে, প্রার্থীদের খুব বড় ধরনের অভিযোগ আছে, সেটি কিন্তু এসে পৌঁছায়নি। সেই হিসেব করে এখানকার কর্মকর্তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে তথ্য রয়েছে যে নির্বাচন যে 87টি উপজেলায় চলছে সেখানে সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। তবে বেলা যত বাড়বে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি তখন আসলে বোঝা যাবে। আরেকটি খবর একটু আপনাকে বলি যে বরাবরের মতোই আমরা এবারও কিন্তু দেখেছি যে ভোটার উপস্থিতি আসলে কিছুটা কম, যেটি এর আগেও নির্বাচন কমিশন গতকালও একজন কথা বলেছেন, বারবারই তারা বলেছেন যে স্থানীয় নির্বাচন হলেও এখানে সাধারণ মানুষের উপস্থিতির একটি বিষয় আসলে তারা বারবার চান। তারা অপেক্ষা করবেন আজকেও ভোট শেষ হলে সেই নির্বাচনে সাধারণ মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি আসলে কতটুকু বাড়লো সেটি আসলে দেখবার জন্য। এর বাইরে তেমন কোনো আসলে খবর এখনো নির্বাচন কমিশন এসে পৌঁছায়। অনেক ধন্যবাদ তানিয়া রহমান, আপনি আছেন সেখানে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের আরো খবর জানতে যুক্ত হব আপনার সাথে। নির্বাচন কমিশন থেকে সহকর্মী তানিয়া রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।